আপনার বোনের যখন অন্য কাউকে পছন্দই ছিল, আমাদের ডেকে এনে অপমান করার তো কোনো মানেই হয় না। চলো লেটস গো, এখানে সময় নষ্ট করার কোনো মানে হয় না। ইচ্ছে করে চাইনি এরকম একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হোক। মোহনা, তুই এটা কি করলি? তুই নিজের দাদার মান সম্মানের কথা একবারও ভাবলি না? ও ভেবেছে আমাকে না বলে এরকম ভাবে একটা ফ্যামিলিকে ডেকে আমার বিয়ের কথা শুরু করে দিয়েছিল। হ্যাঁ, ও ভেবেছিল আমার কথা? না তো। চেয়েছিল আমার পারমিশন? না তো। আর আমি তো তোমাদেরকে খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি আমি আয়ানকে ভালোবাসি। আমি যদি কখনো বিয়ে করি আয়ানকেই করব। মাথা খারাপ হয়ে গেছে তোর? বিবাহিত পুরুষকে বিয়ে করবে তুই? বিয়ে করবো কোথায় গেল মান সম্মান, আত্মসম্মান বোধ, সেলফ রেসপেক্ট কিছু নেই? অশিক্ষিত তুই। কি হয়েছে ওর? মান সম্মান, আত্মসম্মান, ডিগনিটি, হ্যাঁ তোর আছে? আরে আরে না না বল না, তোর আছে? তোর আছে মান সম্মান, আত্মসম্মান, ডিগনিটি আছে? তাহলে যে শুভলক্ষ্মী তোর সাথে বিয়ের পিঁড়ি থেকে উঠে চলে গেল তোর পুরনো বর ফিরে আসায়, আরে সে 4 বার ফোন করলে, চারবার না একবার ফোন করলে তুই কেন সব সময় সাহায্যের জন্য চলে যাস সব কাজ ছেড়ে? আরে বল না কোথায় থাকে তোর ডিগনিটি তখন? কোথায় থাকে রে? আমরা কেউ কিচ্ছু বুঝি না, আমরা কেউ কিছু। হ্যাঁ, তোর কি বুদ্ধি লোপ পেয়েছে নাকি? হ্যাঁ, কি সব বলে যাচ্ছিস? ছাড়ো তো, আজকে একটু বলতে দাও। অনেক শুনেছি আত্মসম্মান, ওর তো ভর্তি আত্মসম্মান। ওই জন্য শুভলক্ষ্মী একটা কোনো সাহায্যে ফোন করলে ছুটে চলে যায় সমস্ত কাজ বাদ ছেড়ে দিয়ে। হ্যাঁ, ওর বাড়ির কোনো একটা অনুষ্ঠানে হ্যাংনার মতো গিয়ে সবার সাথে হেসে কথা বলিস। কেন বলিস? আমরা কেউ কিছু বুঝি না, সবাই বোকা, কেউ কিচ্ছু বোঝে না। কেন তুই এরকম করিস? হ্যাঁ আকাশ, বোনের গায়ে হাত তুললি? তাহলে কি আদি সেদিন রাত্রিবেলার রাস্তাতে মোহনার সঙ্গে দেখা করবে বলে দাঁড়িয়েছিল? মোহনা আবার এসেছিল? ছি 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 ছি, আমি আবার আদিকে সন্দেহ করছি। ছি 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 ছি। তোমার বড্ড অহংকার। যেদিন তোমার এই দর্প চূর্ণ হয়ে যাবে, বড্ড আঘাত পাবে। কি যেন একটা মিলছে না, কোথাও যেন একটা ফাঁক থেকে যাচ্ছে সবকিছুর মধ্যে। এরকম কেন হচ্ছে আমার? এরকম কেন হচ্ছে? আমাকে রাস্তা দেখাও ঠাকুর, আমাকে বলে দাও কে ঠিক কে ভুল, বলে দাও ঠাকুর। আমি কি করব? আমি কিছু বুঝতে পারছি না ঠাকুর, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি না কিছু বুঝতে পারছি না, জানো তো। আমার দিন দিন মনে হচ্ছে সবকিছু যেন তাল কেটে যাচ্ছে, কিছু মেলাতে পারছি না। আমি যেমনটা ভাবছি সেরকমটা হচ্ছে না। আমার স্বামী, আমার সংসার সবটা আমার হাতের বাইরে চলে যাচ্ছে ঠাম্মি। আমার মাথার মধ্যে খালি উল্টো পাল্টা চিন্তা আসছে, আমার মনের মধ্যে খালি আমি আজে বাজে কথা চিন্তা করছি ঠাম্মি। আমার সঙ্গে এরকমটা কেন হচ্ছে ঠাম্মি? কেন এরকমটা হচ্ছে? ঠাকুরকে ডাক শুভ, ঠাকুরই পারবে তোর মনকে শান্ত করতে। তাই তো ডাকছি ঠাম্মি, তাই তো ডাকছি। তুই শুভলক্ষ্মীর জন্য আমার গায়ে হাত দিলি? হ্যাঁ, না মোহনা, বিশ্বাস কর
শুভলক্ষ্মীর জন্য তোর গায়ে হাত তুলিনি। তোর গায়ে আমি এই কারণে হাত তুলেছি যাতে তোর মনে থাকে যে তোর লিমিট কতটা। ডোন্ট ক্রস ইউর লিমিট মোহনা। তুই আমার দিকে আঙুল তুলছিস, তোর দাদার দিকে। বাবা চলে যাওয়ার পর তুই যা চেয়েছিস আমি দিয়েছি। আমি নিজের থেকে বেশি ভালোবেসেছি তোকে মোহনা। কোনো কিছু ত্রুটি ছিল না তোর। তারপরও ঠিক আছে, তুই যখন শুভলক্ষ্মীর কথা বলেছিস তখন তোকে একটা বিষয় আমি ক্লিয়ার করে দিতে চাই। হ্যাঁ, শুভলক্ষ্মীকে আমি ভালোবেসেছিলাম। এখনো হয়তো পুরোপুরি ভুলে যেতে পারিনি, কিন্তু বিশ্বাস কর মোহনা, আমি কোনোদিনও নিজের লিমিটটা ক্রস করিনি। শুভলক্ষ্মীকে পাওয়ার জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দিইনি। ওনার সিদ্ধান্তকে সম্মান করেছি। আর তুই আর কত নিচে নামবি? তুই এত নিচে নেমে গেছিস না, এরপর আয়নায় দাঁড়িয়ে নিজের চোখের দিকে চোখ রাখতে পারবি না তুই। ঠিকই বলেছিস তুই। আমি যাকে ভালোবাসি সেই মানুষটা আমাকে অপমান করে। আমার নিজের দাদা মনে করে আমি নিচে নেমে যাচ্ছি। আমার মা আজকাল আমার দিকে তাকাতে পর্যন্ত লজ্জা পায়। আমি আর কি করব বলতো? আমাকে নিয়ে তোদের সবার খুব অসুবিধা হচ্ছে না রে? ঠিক আছে, তোদের সব অসুবিধে আমি শেষ করে দেব। আমি চলে যাব, একেবারে সবার জীবন থেকে চলে যাব। আমি চলে গেলেই ওরা মুক্তি পাবি। আমি সেটা বুঝে গেছি আমি। অন্ধকারে বসে আছো কেন? আমি শুনলাম ছোট কাম্মা তোমার সঙ্গে খুব বাজে বিহেভ করেছে। দেখো শুভ, ছোট কাম্মা তো ইন দ্য হিট অফ দ্য মোমেন্ট করে ফেলেছে। বিশেষ করে রাগ কমলেই ঠিক হয়ে যাবে। ট্রাস্ট মি, কাল রাগ কমলে সব ঠিক হয়ে যাবে। তুমি আমায় কোনোদিনও ঠকাবে না তো আদি? কি বলছো তুমি? আদি আমি সব সহ্য করে নেবো আদি, কিন্তু তুমি ঠকালে আমি সেটা সহ্য করতে পারবো না আদি। শুভ, তুমি এইসব কথা কেন বলছো? কেউ কি তোমায় কিছু বলেছে? আগে তুমি বলো আদি, এর মধ্যে কি এমন কিছু ঘটেছে যেটা তুমি আমাকে বলোনি, লুকিয়ে গেছো? আমি তো কন্টিনিউয়াসলি সত্যিটা গোপন করে যাচ্ছি তোমার কাছ থেকে শুভ। আমি তো তোমাকে অলরেডি ঠকিয়ে ফেলেছি। আমি সেই সত্যিটাই যে তোমাকে বলতে পারছি না, সত্যিটাই তো লুকিয়ে বেড়াচ্ছি। শুভ, আমি আজ তোমায় সব বলে দেবো, তোমার থেকে আর কিছু লুকোবো না। আমি যার কথা ভাবছি মোহনার গর্ভে তার সন্তান আছে, তাই তো?